ফুটবলের দলবদলের এই মৌসুমে ব্রাজিলিয়ান ভক্তরা রদ্রিগোকে নিয়ে অনেক বেশি চিন্তিত। তার কারণ রিয়াল মাদ্রিদের পরিকল্পনা না থাকা সত্ত্বেও তাকে থেকে যেতে হচ্ছে রিয়াল মাদ্রিদে। অন্য কোনো ক্লাবে এখন অবধি যাওয়ার তেমন কোনো জোরালো গুঞ্জন শোনা যায়নি। প্রশ্ন হচ্ছে, রিয়াল মাদ্রিদের পরিকল্পনা না থাকা সত্ত্বেও রদ্রিগো কিভাবে এই দলটায় থাকেন? এই জায়গাগুলো নিয়ে আপনার মনের মধ্যে অনেক প্রশ্ন আছে, কিংবা আপনি এমনও ভাবছেন সে কেন রিয়াল মাদ্রিদ ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছে না। দেখুন, প্রথমত হচ্ছে তার নিজের কেরিয়ার, সে আমার আপনার চেয়ে অনেক বেশি সচেতন এবং সেই সাথে এমন একটা দলেই তার যাওয়া উচিত যেই দলে তিনি যোগ্য সম্মানের পাশাপাশি একটা ভালো প্রজেক্ট পাবেন। এখন প্রশ্ন হলো যে তাহলে রিয়াল মাদ্রিদে তিনি কেন থেকে যাবেন? থেকে যাওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে, না থাকার একটা কারণই থাকতে পারে। না থাকার একটা কারণ হলো যে তিনি রিয়াল মাদ্রিদের পরিকল্পনায় নেই। থেকে যাওয়ার অনেকগুলো কারণের মধ্যে এইটা একটা কারণ, রিয়াল মাদ্রিদ যেই ধরনের প্রস্তাব প্রত্যাশা করছে সেই ধরনের প্রস্তাব এখন অবধি পায়নি। সেই সাথে রদ্রিগো যেই ধরনের প্রজেক্ট পছন্দ করেন সেই ধরনের প্রজেক্ট থেকে এখনও তাকে নেয়ার ব্যাপারে ওই ধরনের আগ্রহ প্রকাশ করতে দেখা যায়নি। তো এরকম হাজারটা কারণ পাওয়া যাবে, চাইলেই তো হুট করে কোনো একটা দলে গিয়ে নিজেকে আসলে প্রথম একাদশে খেলার জন্য প্রস্তুত করা যায় না। সেই সাথে চাইলাম আর কোনো একটা দলে গিয়ে বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিলাম, বিষয়গুলো এইভাবে চিন্তা করাটা আসলে সমীচীন নয়। একটু ক্লিয়ারলি বললে আশা করি আপনি বুঝতে চেষ্টা করবেন। তাহলে রিয়াল মাদ্রিদের পরিকল্পনায় না থাকা সত্ত্বেও রিয়াল মাদ্রিদে থেকে যাওয়া রদ্রিগোর জন্য সঠিক সিদ্ধান্ত কিনা? এই প্রশ্নের উত্তর হ্যাঁও যেমন, নাও তেমন। প্রথমেই বলি হ্যাঁর কারণ কি, যে আমি যেই ধরনের দল পছন্দ করি সেই ধরনের দল যদি এই মুহূর্তে আমাকে নেওয়ার মতন সুযোগ তারা তৈরি না করে দেয় তাহলে আমি অন্যত্র কেন যাব? অথবা আমি লিভারপুলকে পছন্দ করি, তারা এই মুহূর্তে আলেকজান্ডার ইসাককেই নিতে চায়, এই মুহূর্তে আমাকে নিতে চায় না, তাহলে আসলে আমি এই মুহূর্তে আমার পছন্দ না এমন একটা দলে কেন যাব? এই ব্যাপারটাও আপনাকে চিন্তা করতে হবে। সেই সাথে আমি যে অন্য কোথাও যেতে পারি না তার কারণ হলো আমার এই মুহূর্তে রিয়াল মাদ্রিদে যদি প্রমাণ করে থেকে যাওয়ার সুযোগ থাকে তাহলে আমি কেন এই সুযোগটা গ্রহণ করব না? আপনি এখন বলতে পারেন যে ভাই, রদ্রিগোকে এখন এমন জায়গা আছে যে নিজেকে প্রমাণ করতে হবে? অবশ্যই না। প্রমাণের আসলে কয়েকটা ধাপ থাকে। প্রথমত হচ্ছে নিজেকে প্রমাণ করা যে না আমি পারি। আরেকটা প্রমাণের দিক হলো যে আপনি যেই ধরনের ফরমেশনে খেলাচ্ছেন, অর্থাৎ জাভি আলোনসো যেই ধরনের ফরমেশনে খেলাচ্ছেন, যেই ট্যাকটিসে খেলাচ্ছেন, সেই ট্যাকটিসে নিজেকে প্রমাণ করার যথেষ্ট সুযোগ আছে। পৃথিবীতে যত বড় বড় খেলোয়াড় থাকুক না কেন, কোচের ফরমেশন এবং প্ল্যানের সাথে নিজেকে প্রমাণ করা প্রত্যেকেরই দায়িত্ব এবং সে তাকে প্রমাণ করেই ওই জায়গাটায় তাকে মানে ফিক্সড হইতে হয়। তো রদ্রিগো এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের পরিকল্পনা না থাকা সত্ত্বেও রিয়াল মাদ্রিদে থেকে যাচ্ছেন। এখন আপনি ভাবছেন পুরো সিজনটাই কি সে বেঞ্চে বসে থাকবে? এই ধরনের চিন্তা ভাবনা করলে আসলে ভুল হবে। তার কারণ হলো ফুটবলের এই টাইট শিডিউলের বর্তমান যে অবস্থা, এই অবস্থাতে একজন প্লেয়ার যে সিজনের শেষ পর্যন্ত ফিট থাকবেন 100%, এটার যেমন নিশ্চয়তা নেই, ঠিক তেমনিভাবে প্লেয়ারদের বিশ্রামেরও প্রয়োজন আছে। যখনই মনে হবে যে কিলিয়ান এমবাপের বিশ্রাম প্রয়োজন, কিংবা ভিনিসিয়াস জুনিয়রের বিশ্রাম প্রয়োজন, ব্রাহিম দিয়াজের বিশ্রাম প্রয়োজন, সেই সাথে ফ্রাঙ্কো মাস্তান্তুনো চলে আসতেছে, যে কোনো একজন প্লেয়ারের, অর্থাৎ রদ্রিগো যেই পজিশনগুলোতে খেলে সেই জায়গা যখন একজন প্লেয়ারের বিশ্রাম প্রয়োজন হবে, তখন রদ্রিগো যখন নিজেকে প্রমাণ করে দেবেন ওই জায়গাটা ফিট করে দেওয়ার, যে আমাকে যতটুকু সময় দেওয়া হয়েছে সেই জায়গাটা আমি যথেষ্ট পরিমাণে রিয়াল মাদ্রিদকে সাহায্য করেছি এবং আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করেছি, এইটা যখন রদ্রিগো করে দেখাবেন তখন পুরো সিচুয়েশনটা একেবারে একটা ভিন্ন চিত্র তৈরি হয়ে যাবে। এই মুহূর্তে আপনি যেটা চিন্তা করছেন, রদ্রিগো যদি পুরো সিজন রিয়াল মাদ্রিদের হয়ে বেঞ্চে বসে থাকে তাহলে বিশ্বকাপে কী হবে? দেখুন, ব্রাজিলের এই মুহূর্তে যে কোচ, তার নাম কার্লো আনচেলোত্তি। তিনি রদ্রিগোকে যেভাবে খেলিয়েছেন এবং রদ্রিগো তার আন্ডারে যেভাবে খেলে আসছে বা সার্ভিস দিয়েছে, সেখানে রদ্রিগো দলে গেলে তাকে যে বেঞ্চে বসিয়ে রাখবে এই সিওরিটি আপনিও বলতে পারেন না, গ্যারান্টি দিয়ে আমিও বলতে পারি না। আবার রদ্রিগো আসলে যেই ধরনের প্লেয়ার, তিনি সুযোগ পেলে যে নিজের সেরাটা উজাড় করে দেবেন না, এইটা তো আপনি বলতে পারেন না। সিজন শেষ হওয়ার আগে আপনিও যেমন গ্যারান্টি দিতে পারেন না, আমিও পারি না, ঠিক তেমনিভাবে এই মুহূর্তে আসছে সিজনে রিয়াল মাদ্রিদে যদি রদ্রিগো থেকে যায় তাহলে তিনি যেই সুযোগটা পাবেন ওই সুযোগে নিজেকে প্রমাণ করবেন শুধুমাত্র আবেগ না, বিবেকের সংমিশ্রণে, যে আমি রিয়াল মাদ্রিদে থাকার যোগ্য। আর জাভি আলোনসো যেই ট্যাকটিস অবলম্বন করছেন সেই ট্যাকটিসের সাথে আমি নিজেকে মানিয়ে নিতে পারি এবং এখানেও আমি আসলে নিজেকে প্রমাণ করে দেখালাম যে আমি রিয়াল মাদ্রিদকে কেন ভালোবাসি এবং আমি এখানে থাকতে কেন চাই। রদ্রিগোর পার্সপেক্টিভ থেকে তিনি যে রিয়াল মাদ্রিদে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন কিংবা অন্য কোনো দলে এই মুহূর্তে আর যাচ্ছেন না,
এইটাকে পরিপূর্ণভাবে ভুল ডিসিশন বলারও কোনো সুযোগ নেই। তার কারণ চ্যাম্পিয়ন্স লিগে খেলা বেড়েছে, কোপা দেল রে রয়েছে, লা লিগা রয়েছে, কোনো না কোনো একটা জায়গায় রদ্রিগো অবশ্যই খেলার সুযোগ পাবেন এবং নিজেকে এমনভাবে মেলে ধরবেন, কর্তৃপক্ষ ভাবতে বাধ্য হবে যে না, আমরা তাকে কোনোভাবে ছেড়ে দিতে পারি না, বা তাকে ছেড়ে দেওয়ার যে পরিকল্পনা আমরা করেছিলাম, আমাদের ওই পরিকল্পনা বা চিন্তাভাবনা আসলে ভুল ছিল। আমি আমার দিক থেকে যতটুকু ভেবেছি আমি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করেছি। সেই সাথে আপনারা যে তাকে নিয়ে চিন্তাটা করছেন, টেনশন করছেন যে আসন্ন বিশ্বকাপে রদ্রিগো ব্রাজিলের হয়ে কি বেঞ্চে থাকবে কিনা, আপনাদের এই চিন্তা ভাবনাটাও যৌক্তিক, কিন্তু বাস্তবতার নিরিখে আপনাকেও মেনে নিতে হবে যে পরিস্থিতি এখন কোন জায়গাটায় দাঁড়িয়ে আছে। পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা কে কি মনে করছেন জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।